ইব্রাহিমের বাবা। আজও যদি কেউ ধর্মের কাজ করতে গিয়ে বাধা দেয়, ইব্রাহিমের বাবার উত্তরসূরিরা আজও সমাজে ছড়াই ছিটিয়ে আছে না নাই? এই জন্য বাবারা সাবধান, ছেলেদের ধর্মের কাজে বাবারা যদি বাধা দাও তাহলে বুঝতে হবে তুমি নমরুদের উত্তরসূরি। কয়টা কাজে বাধা? তার ভিতরে প্রথম বাধা হলো কে? বাবা। 2 নম্বর আপনা হুকুম, তোমাদের কাজে বাবার কাজে সন্তানেরা বাধা হতে পারে। আমি বুঝেছি 12টা বেজেই গেছে, এবার দোয়া হবে ভাই, দোয়া হবে। আমি লম্বা করবো না, আমি 12টা পর্যন্ত যেহেতু নির্ধারিত টাইম, 12টা বেজে গেছে, আমি বলে দিই সংক্ষেপে কথাগুলো বলি। 2 নম্বর কাজে বাধা হলো কি? সন্তান। আমাদের বাবার কাজে ধর্মের কাজে সন্তানের অনেক সময় বাধা হয় কি হয় না? হয় না? 3 নম্বরে বাধা হচ্ছে ইখওয়ানুকুম, তোমাদের ভাই। বলুন তো, ইউসুফ আলাইহিস সালাম ধর্মের কাজ করেছিলেন, আর বাধা হয়েছিল ইউসুফের ভাইরা। কথাটা কি ভুলে গেছেন আপনি? এই কথাটা কি ভুলে গেছেন? এবার আমি বলি, এই ভাইরা বসেন, দোয়া হবে বসেন। আমি বলি, আওয়ামী লীগ কি আমার ভাই নয়? এই কথা বলেন, আওয়ামী লীগ আমার ভাই না? একই জায়গায় পাশাপাশি বাস। এই পাঁচিলের ওই পাশে এক ভাই, এই পাশে আর এক ভাই। বলুন তো, যদি আমার ভাইকে আমার ক্ষতি না করতো, শিবগঞ্জের পুলিশ আমার কিছু করতে পারতো? বলেন, আমার ভাই আমারই ক্ষতি করেছে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ক্ষতি করে লাভ হয় না, ক্ষতি করে লাভ হয় না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের ক্ষতি করেছিল, শেষ পর্যন্ত আবার ইউসুফের কাছে যাই কি করতে হয়েছিল? মাপসাতি হয়েছিল না? মাপসাতি হয়েছিল না? আজকে আওয়ামী লীগ করেছো 15 দিন, যা করেছো তুমি আমার ভাই, তুমি আমার কি ভাই। আর ক্ষতি করো না, তওবা করে ফিরে এসো, তওবা করে ফিরে আসো। আল্লাহ আমাদের ভাইদের ফিরে আসার তৌফিক দান করুক। এই সবাই মিলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সবাই সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন। কয়টা কাজে বাধা? তার ভিতরে প্রথম কি? 2 নম্বর কি? সন্তান। 3 নম্বর কি? ভাই। 4 নম্বর হচ্ছে আজওয়াজুকুম, স্ত্রীরা। কি? স্ত্রীরা। 5 নম্বর হচ্ছে গোত্র দল, দল ধর্মের কাজে বাধা দেয়। এই 5টা জিনিস হচ্ছে আমার সঙ্গে প্রথমে জড়িত। আর 3টে হলো অর্থ। 3টে অর্থের ভিতরে একটা অর্থ হচ্ছে মাল, যা তোমরা কষ্ট করে উপার্জন করেছো, এই মাল তোমরা দিতেও চাও না, আবার মাল রেখে তোমরা যুদ্ধের ময়দানে যেতেও চাও না। তাহলে মাল ইসলামের পথে খরচ করতে হবে, কার নির্দেশ? যদি মাল আঁকড়ে ধরে রাখো তাহলে ওই মাল একদিন তোমার জন্য কষ্টের কারণ হতে পারে। এই জন্য মাল তোমার ধর্মের কাজে বাধা। 2 নম্বর বাধা হচ্ছে ব্যবসা। যে ব্যবসা তুমি করতেছো, দোকান করে রেখেছো, এখন ইসলামের কাজ করতে গেলে ওই ব্যবসা ছেড়ে তুমি যেতে চাও না। আর সর্বশেষ যেটা বাধা, সেটা হচ্ছে সুন্দর বাড়ি। বাড়ি করেছো, আমি চিন্তা করছি এখন যদি জিহাদে যাই, এখন যদি ময়দানে মিছিল করি, তাহলে জেলখানায় যাবো, এই বাড়ি আমার আর থাকা হবে না। তাই বাড়ির মহব্বতে তুমি মিছিলে যাও না, বাড়ির মহব্বতে তুমি ধর্মের কাজ করো না। আল্লাহ বলেন, এই বর্ণিত 8টা জিনিস যদি আল্লাহ, রসুল এবং দিন কায়েমের পক্ষে চাইতে তোমার কাছে প্রিয় হয়, তাহলে আল্লাহর পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহর নির্দেশ আসবেই। সুতরাং আমরা আজকের থেকে এখানে যারা আছি সবাই নিয়ত করব, যতদিন বেঁচে আছি কিসের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন।